আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। সকলে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন একটা জিনিস, এই যে দেখেন আমার কবুতর অনেক দিন যাবৎ কবুতর কোনো বাচ্চা হচ্ছিল না, ডিম পারতেছিল না। তো অনেক চিন্তা করছিলাম যে কবুতরগুলা কি বিক্রি করে ফেলবো নাকি। তো এখন দেখা যাচ্ছে মানে নিয়মিতই এই যে দেখেন একটা কবুতর বসে গেছে ডিম নিয়ে। আর এই যে দেখেন আরেকটা ঘরের মধ্যে এই যে দেখেন এখানে দুইটা কবুতরের বাচ্চা। তো এই যে দেখেন আর এদিকটায় আছে দুইটা কবুতরের বাচ্চা। তো ইতিমধ্যেই কিন্তু আমার কবুতর এখন রানিং ডিম পারতেছে। তো বন্ধুরা আজকে এই যে দেখেন আজকে বানাবো আমরা সিনিস পিঠা, আমাদের এলাকায় বলা হয় সিনিস পিঠা। তো এই যে দেখেন আমরা 3টা কালারের ড্রু নিয়েছি, মানে কাই নিয়েছি। তো আমাদের গাজীপুরের ভাষায় কাই বলে, তো সেটাই বলতেছি। তো দেখেন এই যে ফুড কালার করার পরে পিঠাগুলো দেখবেন কত সুন্দর যে হয়। তো যে দেখেন আমরা 3টা কালার করেছি, একটা হচ্ছে গোলাপি কালার, আর একটা হচ্ছে জর্দা রং যেটাকে বলা হয়, আর দেখেন এই যে একটা সাদা। তো আপনি যত বেশি এই পিঠার মধ্যে আপনি যত বেশি কালার করবেন তত বেশি ভালো লাগবে। তো বিশেষ করে হচ্ছে আপনি ফুড কালারটাই ব্যবহার করবেন যাতে করে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। তো আমরা ফুড কালারটাই ব্যবহার করেছি। তো এই যে দেখেন পিঠা বানানো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এই যে সিনিস পিঠাগুলা এগুলা কিন্তু দুইভাবে বানানো হয়। দেখেন এই যে একটা সিনিস পিঠা মানে সিনিসটা ছিদ্রি করা হয় না, তো শুধু সিনিসটা দিয়ে পিঠাটা বানানো হয়। তো সেই পিঠাটাই হচ্ছে এটা দেখেন। আর আরেকভাবে বানানো যায় সিনিসটা ছিদ্রি করে 4-5টা ছিদ্রি করে তারপর ওটাতে কাই দিয়ে তারপর কিন্তু ওইটা অন্যভাবে বানানো হয়। তো সেটা আমি আপনাদের দেখাবো একদিন। তো আজকে আমরা মূলত এই পিঠাটাই বানাচ্ছি। এই যে দেখেন এটাতে কোনো ছিদ্রি করা হয় নাই, শুধু সিনিসটা আমরা দোকান থেকে কিনে এনে তারপর এটা ভালোভাবে ফুটিয়ে তারপর কিন্তু এইটা দিয়ে পিঠা বানাচ্ছি। তো দেখেন এটাতে ফুড কালার করার পরে কত সুন্দর লাগতেছে। তো এটাতে যত বেশি ফুড কালার করবেন তত বেশি সুন্দর হবে। আর এই পিঠাটা বন্ধুরা অনেক ভালো লাগে, আর এই পিঠাটা অনেক ফুলে, মানে পিঠাটা যখন আপনি তেলে দিয়ে ভাজবেন তখন কিন্তু এই পিঠাটা অনেক বড় হয় আর অনেক মুলাম হয়, নরম হয়। তো দেখেন আমাদের গ্রামাঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের নকশি পিঠা বানানো হয়, অনেক ধরনের পিঠাই কিন্তু বানানো হয়। তো দেখেন ইতিমধ্যে কিন্তু অনেকগুলা পিঠাই হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে পিঠাগুলা। তো এইগুলা চুলায় ভাপে দিয়ে তারপর কিন্তু আবার রোদে শুকাতে হবে। তো এই যে দেখেন প্রথম পর্যায়ে আমরা বানাচ্ছি, তারপর বানানো শেষ হলে তারপর আমরা গিয়ে চুলায় পানি বসিয়ে ভাপে দিয়ে তারপর পিঠাগুলো করা হবে। আর যে দেখেন অনেক ধরনের অনেকভাবেই কিন্তু এই পিঠাগুলো বানানো হয়। দেখেন লাভ ডিজাইন, গোল, তারপর বন্ধুরা এগুলো আপনি যেই শেপে বানান না কেন এগুলো কিন্তু ভালো হয়। আর দেখেন শুধু কলা পাতায় না, এগুলো কিন্তু বিশেষ করে কলা পাতায় বানানো হয়। তো শুধু কলা পাতায় না, আমরা কাঁঠাল পাতার মধ্যে দিয়েও কিন্তু বানাচ্ছি যাতে শেপটা অনেক সুন্দর হয়। কাঁঠাল পাতাটা আমরা সকলে জানি একটু লম্বা টাইপের হয়। তো দেখেন এই যে কাঁঠাল পাতার মধ্যেও কিন্তু আমরা বানাইতেছি, তারপর দেখবেন এটাতেও অনেক সুন্দর লাগতেছে। তো আপনি যে কোনো শেপে বানানো কেন, তো এই পিঠাগুলো অনেক ভালো হয় আর এগুলো খেতেও অনেক ভালো লাগে। তো এই যে দেখেন ইতিমধ্যে অনেকগুলো পিঠাই আমাদের হয়ে গেছে। তো আমরা সকলে মিলেমিশেই কিন্তু ওই পিঠাগুলো বানাচ্ছি। দেখেন আমার যা, আমার ননদ, আমরাই বানাচ্ছি। তো তারপর দেখেন বন্ধুরা এই যে যে কাঁঠাল পাতার মধ্যে যে পিঠাটা বানানো হয়েছে দেখেন দেখেন কত সুন্দর লাগতেছে। তো কাঁঠাল পাতার পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়, যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে, আর যখন ভাজবেন তেলে তখন দেখবেন কত বড় হয়। তো অনেক সময় দেখেছি ইউটিউবে অনেক পেজে কিন্তু এই পিঠাগুলো সেল করে। তো আমাকে বলেছিল অনেকে এই পিঠাগুলো তৈরি করে সেল করার জন্য। তো আপনারা কি বলেন, মতামত জানাবেন। এই যে দেখেন এখন আমি এগুলো ভাপে দিয়েছি, তারপর দেখতেছি ভাপে কি সিদ্ধ হয়েছে কিনা। তো এগুলো কিন্তু বন্ধুরা অনেক ভালো করে ভাপে দিতে হয়, তা না হলে এগুলা রোদে দিলে পিঠাগুলো জোরে হয়ে ছেড়ে দেয়, মানে একই থাকে না। তো এইরকম দেখেন এই যে আমি পাতিলে পানি দিয়ে তারপর যে প্লাস্টিকের চালনি আছে তো ওইটাতে এই পিঠাগুলো আমি ভাপে দিচ্ছি। তো এই যে দেখেন একটা পাতিলে অনেকগুলো পিঠাই দেওয়া যায়। তারপরে যে আমি চলে গেছি ছাদে এই যে পিঠাগুলো শুকানোর জন্য। দেখেন বন্ধুরা কতগুলো পিঠা বানানো হয়েছে।
এই যে দেখেন। তো বন্ধুরা ঈদ আসলে কিন্তু গ্রামে এগুলা একটা আমেজ লেগে যায় পিঠা বানানোর। তো এই যে এগুলা শুধু যারা গ্রামে থাকে তারাই বুঝে। তারপর দেখেন এদিক দিয়ে আমি পিঠাগুলো শুকাতে দিয়ে এই যে চলুন দেখি ছাদে আমি আর ছাদ বাগান কেমন হয়েছে আপনাদের একটু দেখাই। তো ওই যে আমি যাইতেছি, দেখা যাক গাছপালাগুলা কেমন হয়েছে। তো দেখেন বন্ধুরা কিছুদিন যাবৎ পিঠা বানানোর ব্যস্ততায় গাছগুলোতে পানি দিতে পারতেছি না। তো জানেন বন্ধুরা আমার এই যে বেগুন চারাগুলাতে দেখেন বেগুন ধরে গেছে মাশাল্লাহ। আর মরিচ গাছেও কিন্তু মরিচ ধরে গেছে। এই যে দেখেন আপনাদের দেখাইতেছি বেগুনগুলা ছোট ছোট হইতেছে মাশাল্লাহ। তো এই যে মরিচ গাছও কিন্তু মরিচ ফুল ধরেছে, ইতিমধ্যে কিন্তু মরিচও ধরতেছে। তো এগুলাতে পানি দিতে হবে। তো আমার ছেলেকে বলেছি, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমার ছোট ছেলে পানিগুলা দেয়। তো এই যে দেখেন এগুলা হচ্ছে শসা চারা। তো ওগুলা টাল বাঁধতে হবে, ছাদে টাল বাঁধবো, এগুলো তো পানি দিতে হবে না। তো আমি এতটুকু আশা করি নাই যে চারাগুলো এত ভালো হবে। তো মাশাআল্লাহ আমার চারাগুলো অনেক ভালো হয়েছে। এই পর্যন্ত কোনো সার কোনো ফরমালিন কিছুই কিন্তু দেওয়া হয় না। তারপর দেখেন এদিকটায় দুপুরবেলা আমি আবারও চলে গেছি ছাদে। পিঠাগুলো কিন্তু বন্ধুরা উল্টিয়ে পাল্টিয়ে তারপর শুকাতে হয়। দেখেন আমি সকালবেলা এইভাবে দিয়ে গেছি, এখন আবার উল্টিয়ে দিতেছি। উল্টিয়ে না দিলে যে দেখেন এই যে দেখেন মাঝখানে নরম রয়েছে, তার মানে পিঠাটা শুকায় নাই। তো এগুলো দেখতে হবে, প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে। আর দেখেন বন্ধুরা এটা কিন্তু এক ধরনের পিঠা, এটা অনেক ফুলে। আর এই পিঠাটা দেখেন, এই পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে, সেজন্য এই পিঠাটা আমার যাকে বলেছি যে বেশি করে বানানোর জন্য। তো এই পিঠাগুলো সবগুলোই উল্টিয়ে পাল্টিয়ে শুকাতে হবে। তো আর দেখেন বন্ধুরা দিকটা আমার রান্নাও শেষ। তো আজকে রান্না করেছি মুরগি মাংস আর সাথে আছে মাছ ভুনা। তো এই যে দেখেন আমার মাংসের তরকারিটা আমি বেড়ে নিয়েছি, এখন ছেলেকে দেবো খেতে। আর সাথে আছে মাছ ভুনা। তো বন্ধুরা যেই দিন পিঠা বানানো হয় ওই দিন কিন্তু কোনো কাজই করা যায় না। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।